আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? হ্যাঁ, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে মহরমের 10 তারিখ। যাই হোক, আমি বাইনারি ট্রেডিং নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? যারা বাইনারি ট্রেডিং কমিউনিটি চালান তাদেরকে উদ্দেশ্য করেও কিছু কথা বলবো। আমরা আমরা বাইনারি ট্রেডিং করার জন্য কাউকে আর কি লোভনীয় প্রস্তাব বা লোভনীয় ভিডিও, পার্সোনাল সেশন, লস রিকভারি সেশন, তারপর অ্যাকাউন্ট হ্যান্ডেলিং, এইসব আমরা করব না। এইসব করে একটা মানুষের জীবন নষ্ট করা বা এগুলো অ্যাভেলেবেল হয়ে আসতেছে। এই জন্য বাইনারিটা এখন কেউ অনেকে বিশ্বাস করে না। বাইনারি ট্রেডিংটা কিন্তু এরকম না, ঠিক আছে? ট্রেডিংটা কীভাবে করতে হয়, কীভাবে করবেন, অনেক ভিডিও আছে, শেখার ভিডিও আছে। আর বাইনারিতে যারা নতুন আসতেছেন তারা এরকম ভিডিও দেখে, মানুষের লোভনীয় ভিডিও দেখে, মানুষের টাকা ছিটানোর ভিডিও দেখে টিকটকে, তারপরে যে বড় বড় গাড়ির ভিডিও দেখে, গাড়িতে চলে বেড়াচ্ছে এই ট্রেডাররা, এগুলো দেখে আসলে বাইনারিতে আসে অনেকে। তো আসলে এটার পিছনে অনেক রহস্য আছে, অনেক কিছু আছে। এটা আসলে আপনারা কেউ জানি না, ঠিক আছে? আমি কিছু ট্রেডারের সাথে চলছি, আমি খুব কাছে থেকে দেখছি আসলে এই বিষয়গুলো কি। এই বিষয়গুলো সম্পূর্ণ কোড ইউজ করে আর হচ্ছে গিয়ে মনে করেন কি করে, এই বাবার বিজনেস, বড় ভাইয়ের বিজনেস, এগুলা দিয়ে শো, বাবার গাড়ি, এগুলা দিয়ে শো করে বলে যে ট্রেডিং নিয়ে টাকা দিয়ে গাড়ি কিনছে, আসেন ট্রেডিং করেন, এসে আমার গ্রুপে জয়েন হন, শিওর শর্ট সিগন্যাল নেন, পার্সোনাল সেশন নেন। আসলে এরকম কিছুই না। পার্সোনাল সেশনে সে যদি আপনাকে প্রফিট করাই দিয়ে পারতো, তো সে নিজে করতো না, আপনার পিছনে সময় ব্যয় করতো? কি মনে করেন? আর পার্সোনাল সেশনটা কেন দেয়? আপনার ডলার $300-400 আপনি আনলেন, যদি ধরেন প্রফিট করাই দিন, কথাটা বুঝেন, ধরেন আপনাদের প্রফিট করাই দিল, কিন্তু প্রফিট করে আপনাদের কাছে একটা পার্সেন্টেজ চাবে। আপনি $300-400 নিয়ে আসবেন, কিন্তু যখন লস হয়ে যাবে সে আপনার ব্লক দিয়ে দিবে, আর আপনার কোনো খোঁজ খবর তার থাকবে না, ঠিক আছে? তো আমি লাইভ ক্লাস করি, আমারটা করতে হবে সেটা বলতেছি না। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক মেন্টর আছে, ঠিক আছে? রিয়েল মার্কেটে যারা ট্রেড করে তাদের সাথে জয়েন হন, শিখেন। শিখেন, অন্তত 2 বছর ডিপোজিট করেন না, 2 বছর $10 করে ডিপোজিট করে, 2 বছর $10 ডিপোজিট করবেন, জাস্ট শিখার পারপাসে। কেন বললাম? আপনি ড্যামোতে ট্রেড করলে আপনার কোনো সাইকোলজি কাজ করবে না, কোনো ইমোশন কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। আপনি ট্রেড করবেন, দেখবেন শুধু শুধু প্রফিট হইতেছে। আপনি রিয়েল ব্যালেন্স নিয়ে যখন আসবেন, আপনি $10 নিয়ে নামেন, $10 $20 করে নিয়ে, $10 $20 করে নিয়ে শুধু শিখার পারপাসে শিখেন। $1 করে বা বাংলা টাকা $100 করে ট্রেড করেন, বা ইজিবিতে 40 সেন্ট করে ট্রেড করেন, ঠিক আছে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কাজে দিবে। 2 বছর পর যখন অনেক টাকা হারা ফেলবেন আমাদের মতো, আমার তো 4-5 বছর হয়েছে, তো তখন আমার কথা মনে থাকবে, ঠিক আছে? মনে পড়বে। তো আমি রিসেন্টলিও লস করছি, 2বার রিসেন্টলি খুব ভালো লস করছি ওভার ট্রেডিংয়ের কারণে। আমার এখন অল্প ব্যালেন্স আছে, আর আমি ব্যালেন্স অল্প ডিপোজিট করি, বেশি ডিপোজিট করি না আমি। ওই কোড ব্যালেন্স, বড় ব্যালেন্স দেখায়া, ওগুলা মানুষকে লোভ দেখায়, এইসব ধোকাবাজি করা আমার ইয়া না। আমার গ্রুপে আছেন, আমার গ্রুপে মাত্র 60 জন মানুষ আছে, ঠিক আছে? গ্রুপে মাত্র 60 জন লোক। আমি একদম যারা অ্যাক্টিভ পার্সন তাদেরকে নিয়ে, একদম একদম অ্যাক্টিভ পার্সন তাদেরকে নিয়ে করি, কোনো টোন ইউজ করি না, কোনো কিছু ইউজ করি না, ঠিক আছে? এগুলো আমার দ্বারা সম্ভব না। এই অ্যাড করা, বুস্ট করা, এগুলো আমি করতে পারবো, কিন্তু আমি এগুলো করি না। এগুলো কোনো ফ্যাক পিপল আমি আনবো না আমার গ্রুপে, ঠিক আছে? তো এখন আমি বসছি, লাইভে বসছি। আমি আসলে লাইভটা করি, লাইভটা প্রেফার করি। লাইভে ট্রেডিং করবো, দেখবেন, শিখবেন। ভালো না লাগলে চলে যাবেন, সমস্যা নেই। আমার ট্রেডিং স্ট্র্যাটাজি, আমি 5 বছর কী শিখলাম দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন কথা আর না বাড়াই, কিছু ট্রেড করি, দেখেন আপনারা। 6টা ট্রেড নিব, ঠিক আছে? বেশি ডলার নেই, $53 আছে আমার, ঠিক আছে? তো 6টা ট্রেড নিব, 6টা ট্রেড উইন হলেও উঠে যাব, লস হলেও উঠে যাব, লস প্রফিট দুইটাই দেখবে, ঠিক আছে? তো চলেন মার্কেটে চলে যাই, দেখি। আচ্ছা, আর মার্কেটে এসে তাড়াহুড়া করে ট্রেড নেবেন না, ঠিক আছে? আমি $5, আচ্ছা, $5, $6, $8 করে, আচ্ছা, $8 করে আমি 5 8 40, 5টা ট্রেড করবো, ঠিক আছে? সমস্যা নেই, এটা লস হয়ে গেলেও কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? শিখার পারপাসে, আপনাদের দেখার পারপাসে কীভাবে ট্রেড করি, এই অ্যাকাউন্টে এই জন্য করা, ঠিক আছে? আমার ভিডিওতে লেভেল কিভাবে ড্র করবেন এটা দেওয়া আছে, লেভেলটা ড্র করাটা দেখায় নেবেন, ঠিক আছে? আর কেন ট্রেড নিতেছি এটাও আমি নিজেই বলে দিব কেন আমি ট্রেড নিতেছি, ঠিক আছে? আচ্ছা, আমার হরিজেন্টাল লাইনে যদি টাচ করবেন, একটা ডাউনের ট্রেড নিব, এই ট্রেডটাই সেলিং আইসা পড়বে, ঠিক আছে? মার্কেট সাইডওয়েজ মার্কেট আছে, সাইডওয়েজ মার্কেটগুলো খুব ভালো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। আচ্ছা, উপরে যদি লেভেলে টাচ করে, গেছিল, এন্ট্রিটা নিতে পারলাম না। আরেকবার যদি লেভেলে টাচ করে আমি ট্রেডটা নিব, হুম, ট্রেডটা নিব। ইনস্ট্যান্ট একটা রেজিস্ট্যান্স আছে, এই জন্য ট্রেডটা নেওয়া। আচ্ছা, এই যে, ঠিক আছে, দেখেন, ঠিক আছে? লাইভ ট্রেড করতেছি, কোনো নাই, ক্যান্ডেল টাইম দেখেন, সব কিছু দেখেন, সব কিছু আছে এখানে, ঠিক আছে? কীভাবে ট্রেড করি একটু দেখেন, কীভাবে অ্যানালাইজ করে ট্রেড করি। আচ্ছা, ট্রেডটা কেন নিছি? এখানে হচ্ছে, আমি বলি আপনাকে,
ট্রেডটা নিচে 80 একটা প্রাইস অ্যাকশন আছে, হ্যাঁ এটা একটা প্রাইস জিরো, প্রিভিয়াস জিরো প্রাইস অ্যাকশন, তারপরে যে ডাবল জিরো, এগুলো হচ্ছে স্ট্রং প্রাইস, ঠিক আছে, এই জন্য হচ্ছে ট্রেডটা নেওয়া। আরেকটা জিনিস দেখাই আপনাকে, এই যে দেখেন ইনস্ট্যান্ট, আপনাকে একটা জিনিস দেখাই, ইনস্ট্যান্স এখান থেকে, আচ্ছা ইয়ার ইনস্ট্যান্ট এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এই যে এখান থেকে, ঠিক আছে, এই জন্য ট্রেডটা নিচ্ছে, এখান থেকে একটা ভালো মার্কেট ফল দিছে, আবার এখানে আসছে, এখান থেকে আবার ফল দিছে, আবার এখান থেকেই ফল দিছে, উপরে যেতে পারেনি, তো এখানে একটা সেলার্স আসছে, হ্যাঁ এখানে একটা হিডেন সেলার্স আসছে, এই জন্য ট্রেডটা নেওয়া, ঠিক আছে। দেখি মার্কেটে এসে সময় দিবেন, অপরচুনিটি খুঁজবেন, প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন ভাই, এগুলো এইভাবে আসে নাই, অনেক প্র্যাকটিস করছি, মার্কেট দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা এন্ট্রি পাইছি, মার্কেট দেখতে দেখতে চোখ ব্যথা হয়ে গেছে, মনে করেন মা ছোট ভাই খাবারের জন্য ডাকছে, তারপর মার্কেটের দিকে বসে আছি, মার্কেটে বসে আছি, সবসময় বসে থাকি, ঠিক আছে, কিন্তু আমি মার্কেটে কোনো ডেমো ট্রেড করি, আমি সবসময় $10 $15 এরকম ট্রেড করছি, $10 $15 করে মনে করেন ডিপোজিট করতে করতে 2 লাখ, একবার এক ফ্রেন্ডের সাথে দুষ্টামি করে এগুলা কাউন্ট করতে যেয়ে দেখি 2,24,000 টাকার মতো আর কি আমার ব্যালেন্স শেষ, ঠিক আছে। আচ্ছা এখানে ট্রেডটা কেন নিচ্ছি, আমি ট্রেডটা একটু দেখাই, আমি 5টা ট্রেড করবো, 5টা ট্রেড করে উঠে যাব, লস প্রফিট যা হয় 5টা ট্রেড করে উঠে যাব। এই যে সাপোর্ট লেভেলটা, হ্যাঁ এই সাপোর্ট লেভেলটা রানিং সাপোর্ট লেভেল, আমি কিন্তু ইনস্ট্যান্ট সাপোর্ট লেভেলে ট্রেড করি, ইনস্ট্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করি, ইনস্ট্যান্ট মানে যেটা মার্কেট ইনস্ট্যান্ট চলে, আমি বেশ কিছু দেখি না, কারণ মার্কেটের মুভমেন্ট দেখলে আমি বুঝতে পারি মার্কেট কীভাবে চলে, ঠিক আছে, কারণ অনেক পরিমাণ করছি, আমার চোখ জ্বলে, ঠিক আছে, আমার চোখ এখনও প্রচুর জ্বলে এই একমাত্র মনিটরের দিকে তাকা থাকতে থাকতে, ঠিক আছে। 4 বছরে মোটামুটি 5-6 লাখ টাকা খোয়াইছি, ঠিক আছে, তো ওইগুলো খোয়াই শিখছি, এমনি এমনি শিখি নাই। তো বাইনারিতে কেউ এসে ডিপোজিটের জন্য পাগল হয়ে যায় না, ডিপোজিট করে না, অন্তত ভাইয়ের কথা শুনে 2টা বছর ওয়েট করে তারপর এইখানে ডিপোজিট করার ট্রাই করেন, ঠিক আছে। আচ্ছা আমার সাপোর্ট লেভেল এটা হচ্ছে নিচের থেকে সাপোর্ট, উপর থেকে রেজিস্ট্যান্স, হ্যাঁ এটা এটা খেয়াল রাখেন, এই যে আমি দেখাই, এই যে এগুলো সব আপনার রেজিস্ট্যান্স, এগুলো সব আপনার রেজিস্ট্যান্স, এগুলো সব আপনার রেজিস্ট্যান্স, এগুলো আপনার সাপোর্ট, নিচের থেকে এগুলো আপনার সাপোর্ট, এই যে এখান থেকে একটা সাপোর্ট আছে, এখান থেকে একটা সাপোর্ট আছে, এখান থেকে সাপোর্ট আছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা $10 রানিং সাপোর্ট চলে গেছে, এন্ট্রিটা মিস করে দিল। আচ্ছা এখানে একটু সেফটি নেই, লেভেল আইটম নিচে আছে, আচ্ছা সবগুলো কাটি, একটু নিচে আছে, এই যে উইকটা ধরবে, উইকটা ধরতে আসবে মনে হয়, এই যে দেখেন আমি দেখাই আপনারে, এই যে উইকটা আমি ড্র করা দেখাই আপনারে, এই যে এই উইকটা ধরতে আসবে মেবি, হ্যাঁ মার্কেট এই উইকটা ধরতে আসবে হয়তো, না ধরেন ধরার আগেই চলে গেছে, এখানে একটা বায়ার্স ক্যান্ডেল আসবে, আমি ট্রেড না নিলেও বলে দিলাম বায়ার্স ক্যান্ডেল আসবে, মার্কেট যখন ভালো থাকে তখন কাজ করে, সাইডওয়েজ মার্কেটে কাজ করে, এইসব সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে, আমার যদি লেভেলে এসে ক্যান্ডেলটা করে, আমি একটা আপের জন্য এন্ট্রি দিব, আমি তো আপনাকে 30 সেকেন্ড আগেই বলছি এটা বায়ার্স ক্যান্ডেল হয়ে যায়, বায়ার্স না হলে একটা ডোজি ক্যান্ডেল হবে ছোটোখাটো বায়ার্স, কারণ এখানে প্রচুর বায়ার্স লুকায় আছে, হ্যাঁ এখানে মার্কেট বাই করার জন্য অনেক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখেন বিষয়টা। আচ্ছা আসুক, আমার মার্কেটের কাঙ্ক্ষিত জায়গায় আসছে তো আমার জন্য আরো ভালো, আসুক, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক। আচ্ছা আমি হরিজন্টাল লাইনটা ডিলিট করে দিই, দেখেন বাইনারিতে 1+0 ক্যান্ডেল আসে, ঠিক আছে, এটা কিন্তু সত্য, বাইনারিতে এমটিজি ইউজ করেন, ধরেন এই ট্রেডটা যদি আপনি নিতেন, এই ট্রেডটা তো লস হয়ে গেছে তাই না, তো আমি যদি ওই ট্রেডটা যদি না হইতাম তো ওই ট্রেডটা তো লস হয়ে গেছে, ঠিক আছে। তো 1+0 ক্যান্ডেল বাইনারিতে আসে, 1+ শুধু একটাই এমটিজি ইউজ করবেন, ওই 2টা 3টা 4টা গেলে কিন্তু ব্যালেন্স খালি হয়ে যাবে, $2 লস করছেন, $5 লস করছেন, ঠিক আছে, ওই যাবেন, $2 ট্রেডই নেবেন, $4-5 ট্রেডই নেবেন, বেশি ট্রেডে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, বেশি এমপিজির দরকার নেই। আচ্ছা এখানে আবার একটা লেভেল আছে এখানে, আচ্ছা একটা লেভেল আছে এখানে, আর একটা ট্রেড করবো এখানে, হরিজন্টাল লাইনটা কই গেল, আচ্ছা এটা কিন্তু আমার কয় নাম্বার ট্রেড ছিল, এটা কিন্তু আমার 3 নাম্বার ট্রেড চলতেছে, হ্যাঁ 3 নাম্বার ট্রেড চলতেছে, আমি কিন্তু 3টাই প্রফিট করে ফেলছি, আলহামদুলিল্লাহ 3টাই প্রফিট করে ফেলছি, ঠিক আছে, $8 করে এন্ট্রি নিয়েছি, $53 থেকে $73 হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা এখানে রেজিস্ট্যান্স লেভেলটা আর্ট করে বসে থাকি, এখানে মার্কেট আসলে এখান থেকে একটা ট্রেড নেওয়া যাবে, কারণ এখানে অনেক পরিমাণ সেলার্স আছে, ঠিক আছে, মার্কেট অনেক নিচে নিয়ে গেছে, আবার এখানে আসছে, আবার অনেক নিচে আসছে, তো এখানে 4 নাম্বারটা এখানে টাচ করে আবার একটা ক্যান্ডেল হলেও নিচে আসবে, উপরে যাওয়ার হলে একটা দুইটা এইভাবে এইভাবে উপরে যায়, কখনো মার্কেটে একটা না আসে না, একটা না মার্কেট কখনো এইভাবে আসে যখন মার্কেটে নিউজ থাকে, ঠিক আছে, এই জিনিসটা সবাই মাথায় রাখবেন, যখন নিউজ থাকে নিউজের 1 ঘন্টা আগে কোনো লেভেল কোনো প্রাইস করে না ওরা,
এগুলা কোনো রেসপেক্ট করে না, সেটা সাপোর্ট হোক, সাপোর্ট হোক বা রেজিস্ট্যান্স হোক, ঠিক আছে। আচ্ছা দেখি এন্ট্রি আর আছে কিনা, দুইটা এন্ট্রি নিব, বেশি এন্ট্রি নিব না, দুইটা এন্ট্রি নিব। বাইনারিটা সহজ, কিন্তু প্র্যাকটিস করেন। কিন্তু আমি একটা কথা বলবো, আপনারা ডেমোতে প্র্যাকটিস করেন না। ডেমোতে প্র্যাকটিস করলে আপনারা কিচ্ছু বুঝবেন না, মার্কেটের কিছুই বুঝবেন না আপনার ডেমোতে প্র্যাকটিস করলে, ঠিক আছে। মানে আপনার কোনো সাইকোলজি কাজ করবে না এটার ভিতরে, কোনো ইমোশন কাজ করবে না এটার ভিতরে। আচ্ছা এখান থেকে আমি একটা আপে যাব। আচ্ছা এখান থেকে একটা আপে যাব। এটা একটা বায়ার্স ক্যান্ডেল হবে, এখানে একটা ফুলফিল বায়ার্স ক্যান্ডেল হবে। এখানে ক্যান্ডেলরা সেলার্স একটা ফ্যাক আশারিয়া দিল, এরপরে পুরোটাই একটা উইক দিয়ে বায়ার্স ক্যান্ডেল হয়ে যাবে। দেখেন আমি বললাম এই ক্যান্ডেলটা দেখে নিয়ে এখানে এখানে ক্লোজ দিবে, এই যে এখানে বা এইখানে, এই দুইটা লেভেলের এখানে ক্লোজ দিবে। আমি দেখাই, এভাবে শিখছি, লস হলে কোনো সমস্যা নেই। আর একটা ট্রেড আছে, আমি 4টা ট্রেডে কিন্তু একটা ট্রেড লস করতেছি, যদি লস হয় সমস্যা নেই, দেখা যাক, এখনো বলা যায় না, 23 সেকেন্ড বাকি আছে, ঠিক আছে। আচ্ছা লেভেল নিচেও আছে অনেকগুলা, আচ্ছা দেখা যাক কি হয়। এখনো 16 সেকেন্ড আছে মার্কেটে, দেখা যাক কি হয়। আচ্ছা কোনো সমস্যা নেই, এটা লস দিছে, কোনো সমস্যা নেই। 4টা ট্রেডে একটা লস দিছে, কোনো সমস্যা, লস দিছে বলতে দেখেন কি পরিমাণ উপরে গেছিল, একটু ইনটুটা নিচে পড়লে প্রফিট ছিল। দেখতে পাচ্ছেন কোথায় ট্রেডটা ছিল, দেখেন কি পরিমাণ ইয়া ছিল, দেখেন, দেখছেন। অ্যানালাইসিস ঠিক ছিল, 1 সেকেন্ডে লস করা দিছে ট্রেডটা, 1 সেকেন্ড। এন্ট্রিটা নিতে পারলাম না, এখানে একটা যে 1+0 ক্যান্ডেল, এখানে এখন একটা ইয়া আইসা পড়ছে, বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে এখানে। এই যে সাপোর্ট লেভেলগুলো স্ট্রং, এখান থেকে মার্কেট কয়বার উপরে গেছে আমি দেখাই আপনাকে। একবার, দুইবার, তিনবার, 4 নাম্বার বার তো 100% কাজ করবেই, 100% না, 95%, 90%, 80% কাজ করবেই। তো মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড নিয়ে নেবেন, এইসব লেভেলে আসলে ট্রেড নিয়ে নেবেন। আর আমি লাইভ ক্লাস করে আমি শিখাই, চাইলে আমার কাছে শিখতে পারেন। কোনো কিছু পে করতে হবে না, কোনো কিছু দিতে হবে না, কোনো কিচ্ছু লাগে না, ঠিক আছে। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যায়, কিছুই লাগে না আমার কাছে শিখতে, কিছুই লাগবে না, আপনাকে পে করতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এই টিকটকে এত পরিমাণ ভিডিও দেখি, সাপ্লিদের এত পরিমাণ ভিডিও দেখি। আচ্ছা মার্কেটের এই পড়ার ইন্টেনশনটা হচ্ছে, আচ্ছা একটু সেফটি আছে হয়তো এখানে লেভেল, ওখানে টাচ করলে একটা ট্রেড নিব, আমার হরিজন্টাল লাইনে টাচ করবে না, আমি এর আগে এসে করবে, দুইবার তিনবার খুব ভালো ফল দিয়ে নিচে আসছে, দেখছেন নিচে এসে পড়ছে লেভেল, ট্রেডটা নিলে এটা প্রফিট ছিল। আচ্ছা এটা কিন্তু আমার লাস্ট ট্রেড, হ্যাঁ, এটা কিন্তু আমার লাস্টে, আমি 4টা ট্রেডে একটা লস করছি, 3টা প্রফিট করছি, ঠিক আছে। 53 থেকে 65 আছে এখন, একটা ট্রেড নিব, দেখা যাক কি হয়। মার্কেটে সময় দিতে দিতে চোখ ব্যথা হয়ে গেছে, তো এখন মার্কেট কি করে, মোটামুটি নিউজ না হলে আমি বুঝতে পারি। যদি নিউজ না হয়, 1+0 আসলেও আমি এমডিজিতে প্রফিট করে বেরোতে পারি, সেটা যে কোনো ব্যালেন্স হোক, ঠিক আছে, মানে যে কোনো ট্রেডিং ব্যালেন্স হোক, ঠিক আছে। আচ্ছা আমার আমার হরিজন্টাল লাইনে যদি আসে, আমি একটা ট্রেড নিব আপের জন্য, আমার হরিজন্টাল লাইনে যদি আসে, এখানে যদি আসে, আমি একটা আপের জন্য একটা ট্রেড নিব। আচ্ছা এটা এখান থেকে উপরে চলে যাবে, একটা ট্রেড নেওয়া যায়। উপরে পড়ে গেছে একটু, এই যে লেভেলটা এখন এখন টাচ করতেছে, এই যে লেভেলটা এখন টাচ করতেছে। আচ্ছা আমি একটা $60 ইন্ডিয়া নিয়ে এখান থেকে, এই লেভেলটা নিচে ছিল অনেকখানি, ঠিক আছে। এই 6 নাম্বার আমি 6 নাম্বার ট্রেডে চলে গেছি, এই যে আমি রুলস ব্রেক করছি, আমার রুলস ব্রেক করার শাস্তি এটা, আমি এটা রুলস ব্রেক করছি, ঠিক আছে। আমি কিন্তু ওভারঅল প্রফিটে ছিলাম, আমি এখন রুলস ব্রেক করছি, ঠিক আছে। আমার কিন্তু 5টা ট্রেডের কথা ছিল, আমি অন্তত $9 প্রফিটে থাকতাম, ঠিক আছে। $8 ট্রেড করলে এটা তারপরে $9 ট্রেড প্রফিটে থাকতাম। যাই হোক দেখা যাক কী করে, 9 সেকেন্ড আছে, 7 সেকেন্ড আছে। আচ্ছা লেভেলেই ক্লোজ দিছে, একদম লেভেলেই ক্লোজ দিছে, ঠিক আছে। আচ্ছা আমার মোটামুটি $3 লস হয়েছে, আমি একটা লাস্ট ট্রেড করে যাব আমার লসটা রিকভার করার জন্য। এই যে 6 নাম্বার ট্রেডটা করাটাই আমার বোকামি ছিল, ঠিক আছে। আমি লাস্ট একটা ট্রেড করব, আমার ফুল রিকভার করে তারপরে আমি বেরোবো এখান থেকে। আচ্ছা এই মোটামুটি আমি $11 একটা এন্ট্রি নিব, এটাই আমার লাস্ট ট্রেড হবে, ঠিক আছে। যেটা আপনারা যেটা ইয়া করে মার্কেটে বসবেন ওই পর্যন্তই ট্রেড নেবেন, বেশি ট্রেড নেওয়ার কোনো প্রয়োজন নাই, বেশি ট্রেড নিলেই লস লস হয়। এই যে প্রমাণ দেখা দিলাম, ওভার ট্রেডিং। আমি 5টা নিয়ে বসছি, 5টা ট্রেড করবো এখানে, এটা নিয়ে বসছি, কিন্তু আগে কিন্তু বলছি আমি 5টা ট্রেড করবো। 6 নাম্বার ট্রেডটা করে দেখেন আমি 2টা ট্রেডই লস করে ফেলাম, যদি 5টা ট্রেড করতাম তাহলে আমার এখন $9 প্রফিট থাকতো।
ঠিক আছে। আচ্ছা আমি একটা এন্ট্রি আসতেছে আমার, দেখা যাক। লসটা রিকভার করে বেরোই, ঠিক আছে, $3 লস। আচ্ছা একটা পারফেক্ট একটা এন্ট্রি নিবো, দেখাই আপনাদের কীভাবে ঠিক আছে। এই যে এখানে মাল্টিপল টাচ আছে, মার্কেটটা আমার লেভেলে গেলে একটা মাল্টিপল একটা টাচ আছে, দেখা যাক মার্কেট কীভাবে, মার্কেট এখানে উপরে যাবে যেহেতু অনেক বায়ার্স আছে এখানে, মার্কেট এখানে শক্তি নিয়ে বায়ার্সের দিকে যাচ্ছে, লেভেলটাও স্ট্রং আছে, দেখা যাক 7-0, যদি ওখানে যায় মার্কেট ট্রেড নিব একটা। আচ্ছা এই যে একটা লেভেল আছে রানিং লেভেল, মার্কেটে আসছি আর দেখছি এই যে লেভেল, এই যে উপরে যদি যায় একটা ট্রেড নিব, যদি উপরে যায়, হ্যাঁ উপরে পড়িস না, নিচে পড়িস না, এই যে এখানে এন্ট্রিটা ছিল, এই যে এখানে, হ্যাঁ। আচ্ছা টাইম, ও আচ্ছা টাইম আছে, নিচেরটা প্রফিট না হলে উপরটা প্রফিট হবে 95%, বলে দিলাম আগেই আপনাদের, ঠিক আছে। এখানে আমি অবশ্যই ছিলাম এই জন্য ট্রেডটা নিছি, ঠিক আছে। উপরটা নিচেরটা এইটা আমি বলতে পারি না, উপরটা ভাঙতে পারবে না, উপরটা ভেঙে উপরে যাবে না, ঠিক আছে, উপরটা ভাঙবে না, আমি নিচেরটা বলতে পারি না, আমি আগেই বললাম এখনো 13 সেকেন্ড, 20 সেকেন্ড বাকি থাকতে আমি বলছি আমি নিচেরটা জানি না, কিন্তু উপরটা ভাঙতে পারবে না, উপরটা ভেঙে উপরে যেতে পারবে না, এটা স্ট্রং একটা প্রাইস, ঠিক আছে, এখানে একটা স্ট্রং একটা প্রাইস আছে, ঠিক আছে, দেখা যাক কি করে। একটুখানি ভাঙছে, আচ্ছা একটুখানি ভাঙছে, এখানে আমি $18 একটু, এই যে একটুখানি ব্রেক দিছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স লেভেল কি আর আছে উপরে? আচ্ছা রেজিস্ট্যান্স লেভেল তো আরো আছে দেখা যাইতেছে। আচ্ছা এই ঠিক আছে, আপনারা এইভাবে কেউ ট্রেড করবেন না, ঠিক আছে। আমার এই ব্যালেন্স আপনাদের দেখাইতে আসছি কিভাবে ট্রেড করা লাগে, ঠিক আছে। আমি কিন্তু আসলে ওভার ট্রেডিং করে ফেলছি, তারপর আমি যেটা করছি আর কি, যেই ইয়াটা নিয়ে টার্গেটটা নিয়ে আমি এখানে বসছি, এই টার্গেটটা কিন্তু আমি রাখতে পারিনি, আমি কিন্তু ভেঙে ফেলছি, এটার হয়তো এটার জন্য আমার শাস্তি হবে কি, আমার ব্যালেন্স খালি হয়ে যাবে, ঠিক আছে। লাইভ প্রমাণ দিয়ে দিলাম কিভাবে ব্যালেন্স খালি হয়, কিন্তু আশাবাদী আমার দুইটাই প্রফিট হবে, এই ক্যান্ডেলটা ডাউন সেলার্স ক্যান্ডেল আসবে, আমি আশাবাদী এটা, ঠিক আছে। কারণ এই যে রেজিস্ট্যান্স ব্রেক দিছে এখানে, একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল এখানে আসবে, না হলেও নিচে যাবে এই ক্যান্ডেলটা, প্রফিট দুইটার প্রফিট, ব্যালেন্স আগের জায়গায়, $51 ব্যালেন্স আগে যায়, কেউ এইভাবে ট্রেড করেন না, হয়তো এই ব্যালেন্সটা শেষ হলে চলে যাইতো, ঠিক আছে। আসলে এভাবে ট্রেড করা উচিত না, আমার ব্যালেন্স আমার দেখে কেউ, আমি এটা আপনাদের শেখানোর জন্য আসছি, এটা শেষ হলে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। লেভেলটা খুব স্ট্রং, অনেক নিচে আসছে, এখান থেকে স্ট্রং একটা লেভেল, খুব খুব ফল দিছে এখান থেকে, ঠিক আছে। মার্কেটের বরাবর এখানে আসতেই পারেনি, ঠিক আছে। এই স্ট্রং লেভেলগুলো দেখলে আমি ট্রেড নেওয়া থেকে বিরত থাকতে পারি না, কখনোই বিরত থাকতে পারি না, আমি এটা আমার সবসময় দেখছি, এই লেভেলগুলো থেকে আমি ট্রেড নিবই, আমার লস হোক বা প্রফিট হোক আমি ট্রেড নিবই, ঠিক আছে। এটা আমি অনেক আগে থেকে এই অভ্যাসগুলোর জন্য আমি অনেক ট্রেড লস করছি। ধরো নিউজ ক্যান্ডেল ছিল বা নিউজের আগ মুহূর্তে বা পর মুহূর্তে এই আধা ঘন্টা পরে ট্রেড নিছি, প্রচুর পরিমাণে এগুলো এই এন্ট্রিগুলো আমার দেয়নি, উল্টা উপরে চলে গেছে, ঠিক আছে, কিন্তু এই লেভেলটা স্ট্রং আছে, ঠিক আছে, দেখেন কি করে, ঠিক আছে। ওভারঅল দেখেন প্রফিটই আছে, কিন্তু কিন্তু এভাবে কেউ ট্রেড করেন না, মানি ম্যানেজমেন্ট আপনার যখন স্টপ লস হিট হয়ে যাবে উঠে যাবেন, আমার কিন্তু স্টপ লস পুরোটাই ছিল, 5টা ট্রেড করতাম, 5টা ট্রেড $8 করে, $40 পুরোটাই ছিল, এই জন্য এইভাবে ট্রেডটা করছি, কেউ এইভাবে ট্রেড করেন না, ঠিক আছে। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।